প্রবেশ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এজলাসে প্রবেশের পর পিছনের সারিতে বসেছিলেন অপু বিশ্বাস। তখনও অনেকেই জানেন না তাদের মাঝেই আছেন জনপ্রিয় নায়িকা। মামলা শুনানির জন্য তার নাম ধরে ডাকা হলে অপুর উপস্থিতি টের পায় সবাই। আসামির কাঠগড়ায় গিয়ে বিচারকের কাছে আত্মসমর্পণ করেন অপু বিশ্বাস। বৈষম্য বিরোধী আন্দোলনে এনামুল হক হত্যা চেষ্টা মামলায় এজাহারনামীয় আসামি তিনি। ঘটনার অর্থ যোগানদাতা হিসেবে অপুর বিরুদ্ধে অভিযোগ তোলেন রাষ্ট্রপক্ষ। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন মাত্র যে এনামুল নামে জুলাই আন্দোলনের সমন্বয়ক তেনাকে হত্যা চেষ্টা করছিল অপু বিশ্বাস, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। তো আমি আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলতাম না। এই ব্যাপারটা নিয়ে অপু বিশ্বাস ভক্তরা এমন একটা বিহেভিয়ার করতেছে আমার পেজে, তারা চাইতেছে কেন কথা বলতেছি না। তোমাদেরকে বলতেছি তোমরা বোকা। তুফান মিয়া কোনো কথা বলছে? তুফান মিয়া, আমি কোনো কথা বলছি? চুপ আসি। কেন চুপ আসি এটা বুঝতে পারতেছ? যা ঘটতেছে, যা দেখতেছ, ঠিক আছে, এগুলো আমরা জানি। আচ্ছা, এবারকার বুবলি ভক্তদের আমার কিছু জবাব দেওয়ার আছে। তো বুবলি ভক্তরা বলতেছে যে অপু বিশ্বাস খুব ভয়ে আছে, খুব ভয়ের ভিতরে আছে আর কি, ভয়ে কাজ করতেছে। তার যে সে যে আদালতে গেল, সে তো গ্রেপ্তারও হইতে পারত। আরে অপু বিশ্বাসের কিছু হবে না। সে আদালতে যাওয়ার আগের দিন এবি বিউটি পার্লার যেটা পেজ, অথবা আমার এই পেজ আপনারা দেখছেন লাইভটা, তার আগের দিন ওই লাইভ করছে, তার আগের দিন ওই লাইভ করছে, ঠিক আছে। তো এগুলো তো আমরা আগে থেকে জানি, কিন্তু এই এনামুলটা আদালতে যাওয়ার পর যোগ হয়েছে। এখন জুলাই আন্দোলনের সমন্বয়ক তো আমিও। এখন একটা নায়িকাকে এভাবে দেখছেন যে বোরকা পরা, কি অবস্থায়, কিভাবে সে কি পরিস্থিতির মধ্যে দিয়ে হাইটা যাইতেছে, কি একটা লোকজন, একটা নায়িকা। তারপর আবার বুবলি ভক্তরা এটা নিয়ে টোল করতেছ যে ও 100 সিনেমার নায়িকা কিনা। আরে তোদের সাকিব খানের সাথে বুবলির সাথে হচ্ছে সিনেমা করছে, সাকিব খানের সাথে সিনেমা করছে 72টা, সাকিব খানের সাথে মান্নার সাথে সিনেমা করছে 2টা না 3টা, তারপরে ফেরদাউসের সাথে করছে, তারপর রিয়াজের সাথে করছে, তারপর ইমনের সাথে করছে। আর কার সাথে বলবো? বাপ পিটা পিয়ে তো ছোট পোলা এরোদিন, ঠিক আছে। আর কার কথা বলুন তোরা বল, ঠিক আছে, কার কথা বলবো? এদিকেই তো 100 সিনেমা হয়ে গেছে, তোরা এটা নিয়ে টোল করতেছস যে অপু বিশ্বাস 100 সিনেমা করছে কিনা, এটাও সন্দেহ আছে তোদের, ঠিক আছে। আরে তোদের বাতে মরা নায়িকা আছে না, এই যে বুবলি, এই বুবলির কতটা সিনেমা? 12-13টা হয়েছে, 12-13টা হইব ভাই? 12-13 একটু কম কমেন্ট করেন তো, বুবলি সিনেমা 12-13টা হইব কিনা? আমি বুবলির একটা সিনেমাও দেখি নাই। একবার আল্লাহর কসম, এই মাথা শুয়ে বলতেছি, মাতার কোরআন শরীফ সমান, আমি বুবলির কোনো সিনেমা দেখি নাই, ঠিক আছে। আপনারা কোনো সিনেমা দেখছেন ভাই একটু কমেন্ট করে জানান তো, ঠিক আছে। আমি বুবলির কোনো সিনেমা দেখি নাই, আর ইহো জিন্দিগিতে আল্লাহ পাক যেন বুবলির সিনেমা না দেখায়। তো এখন আপনারা অপু বিশ্বাস ভক্তরা এত কাউ লাগাইছেন কেন? হ্যাঁ, ওই যে কলকাতায় বৈশা এই মহিলায় কাউ করে এই মামলাটা নিয়ে। আরে এই মহিলা তো ভিউ ব্যবসায়ী। এই মহিলা এই মুহূর্তে দরকার ছিল চুপ করে থাকার। না পারতে আজকে আপনাদের সামনে আইছি কথা বলতে, কথা বুঝতে পারছেন? না পারতে, কারণ আপনারা দেখতেছি এটা ভাবতেছেন কিরে অপু বিশ্বাস মামলা খেলো, আদালতে গেল, থাইয়ের ফান চুপ, সবাই চুপ, কেউ কোনো কথা বলতেছে না কেন? আর ভাই এটা নিয়ে কথা বললে সমস্যা আছে, যেটা বুঝেন না পিছিয়ে দিয়ে চিন্তা করেন না, একটু মাথা দিয়ে চিন্তা করেন। কথা বুঝতে পারছেন? একটু মাথা দিয়ে চিন্তা করেন। আমার ইউটিউবার ভাই বেড়াদারকে বলতেছি না, ইউটিউবাররা ভাই বেড়াদাররা ঠিক আছেন, ঠিক আছে। আমার ইউটিউবের যারা ভাই বেড়াদার আছেন তারা 100% ঠিক আছেন, কিন্তু পেজের কিছু লোক আছে তারা মনে করে আমি মনে হয় অপু বিশ্বাসের খারাপ জন্য এটা করতেছি। আরে কিছু জিনিস ভালোর জন্য, বুঝানোর জন্য করতে হয়। ভক্ত মানি এটা না, তার খারাপ কাজটাকেও আমি বললাম ঠিক আছে, ও ফাইন, ও ঠিক আছে। ভক্ত মানি হচ্ছে এটাই, তার ভুলটাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আপু ম্যাডাম আপনার ভুল হইতেছে, এটা করবেন না, ভক্ত তাকে বলে, ঠিক আছে। তো যাই হোক, আমি আজকে মূলত কথা যেহেতু এই পর্বটা শেষ, এই মামলা হামলার এটা আর কোনো ঝামেলা নাই, এখন কথা বলা যায়। তো বুবলি ভক্তদের বলতেছি, তোরা 100 সিনেমার হিসাব চাস, আয় তোরা আমার কমেন্ট কর, তোদের আমি 100 সিনেমার হিসাব দিব অপু বিশ্বাসের, ঠিক আছে, প্রথমত। আর তোদের বুবলি এতদিন কোথায় ছিল? তোদের বুবলি উন্দুরের গাড়ার থেকে বেরিয়েছে, হঠাৎ করে দেখলাম গতকালকে না জানো কি একটা রিলস ভিডিও ছাড়লো, কি তাপসের সাথে, তাপস হ্যাঁ ওর সাথে ছিল। তাপস তো ছাড়া পাইছে থেকে, জেলখানা থেকে। তো এত উন্মাদ করিস না। তো আরেকটা ছবি দেখেন অপু বিশ্বাসের, ধর্মীয়ভাবে হিন্দু ধর্ম নিয়ে তো ধর্মীয়ভাবে আঘাত করতেছে অপু বিশ্বাসকে,
আমাদের কিছু কালপিট মানে দুই মুখ সাপ, তারা একসময় অপু বিশ্বাসের ভক্ত ছিল, বুঝে নেন, নাম বলতে চাচ্ছি না, সেই কালপিট এই ছবিটা পোস্ট করছে। আচ্ছা, অপু বিশ্বাস কি বলছে আমি মুসলিম? অপু বিশ্বাস কি একবারও বলছে আমি মুসলিম? সে হিন্দু ধর্ম আছে, হিন্দু ধর্ম পালন করবো না? তার ধর্ম তার কাছে তো বড়। কথা বুঝেন নাই? সে শাকিব খানের জন্য মিথ্যা কথা বলছে, সে তো বলতেই আছে সে শাকিব খানের জন্য মিথ্যা কথা বলছে। সে ইন্টারভিউতে শাকিব খানের জন্য মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছে তার স্বামীর সম্মান রক্ষার্থে। কথা বুঝতে পারছেন? সে প্রথম থেকে হিন্দু আছে, এখনো হিন্দুই আছে। তবে হ্যাঁ, আপনাদেরকে আমি কথা দিছিলাম যে অপু বিশ্বাসকে যদি শাকিব খান মানে বউয়ের মর্যাদা দিয়ে, স্ত্রীর মর্যাদা দিয়ে একদম ঘরে তুলে, তাহলে আমি অপু ইসলাম করে 100% মুসলিম বানিয়ে তাকে আমি মানে শাকিব খানের ঘরে, তখন আমি দায়িত্ব নিয়ে অপু বিশ্বাসকে মুসলিম মানে অপু ইসলাম বানিয়ে শাকিব খানের বাসায় নিয়ে দিয়ে আসবো। ঠিক আছে? সেটার জন্য শাকিব ভাইয়ার একটু কষ্ট করতে হবে না। আল্লাহ হাফেজ।